আর মনে হচ্ছে যে এতদিন আমি মায়ের গর্বে ছিলাম, জেলখানাটা হচ্ছে মায়ের গর্বের মতন। ওইখানে বাইরে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছু আমি খোঁজখবর পাচ্ছিলাম না ওরকমভাবে, কিন্তু ভালো ছিলাম, অনেক ডিসিপ্লিন অনেক ভালো। জেলখানাটা আমি যেটা মনে করি ওটা সাজা যাওয়ার জায়গা না, ওই জায়গাটা হচ্ছে মানুষকে পরিবর্তন করার জায়গা। ওই জায়গাটা এত সুন্দর, ডিসিপ্লিনভাবে চলাফেরা, এত সুন্দর জায়গা, একদম লাইক অনেক আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি আছে, অনেক বড় বড় ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি বলতে হয়, আপনার স্টেট ইউনিভার্সিটি, আরও বড় বড় ইউনিভার্সিটি আছে, যেসব ইউনিভার্সিটির স্টুডেন্টরা ব্যাচেলার থাকে, ওই প্যাটার্নের থাকাটা, ওই প্যাটার্নের চলাফেরা, ওই প্যাটার্নের সব কিছু একটা রুলস অ্যান্ড রেজুলেশনের উপর দিয়ে চলে। তো সব কিছু ওভারঅল ভালো ছিল, ভালো লাগছে। এই জেলখান থেকে বের হওয়ার পর মনে হলো যে আমি মার গর্ভ থেকে বের হলাম, পৃথিবীতে আসলাম, সব কিছু নতুন লাগতেছে, সব কিছু সুন্দর লাগতেছে। এই মানে কখনো চিন্তা ভাবনা করি না এই প্রকৃতি এত সুন্দরভাবে দেখবো, মানে আমরা কখনো ফিল করি না, কিন্তু আমরা কিন্তু সবসময় প্রকৃতি দেখি। কখনো আকাশের দিকে তাকায়, আমি মাঝে মধ্যে যখন জেলে ছিলাম তখন আমি আকাশের দিকে তাকায় আকাশটাকে ফিল করতাম। এরকম ফিল কিন্তু আমি বাইরে থাকা অবস্থা কখনো করি নাই। যখন আমি অভাবটা বুঝছি তখনই আমি ফিল করছি। যাই হোক, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, এটা আমি বিশ্বাস করি। উনি যা পরিকল্পনা করে রাখছে আমার জন্য সেটাই হবে আমার কপালে। আমি কাউকে দোষ দিব না। আমাকে যদি কেউ ক্ষতি করে সুখে থাকে সে সুখে থাকুক, আর আমাকে যদি কষ্ট দিয়ে সে ভালো থাকে ভালো থাকুক, আমি এটাই চাই। আর একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে মামলার বিষয়ে, যে এখানে কিছু ভুল আছে যেগুলো হচ্ছে একটু আমাকে কষ্ট দেওয়ার জন্য বা আমাকে খারাপ রাখার জন্য ওরা বানোয়ারভাবে বানাইছে, এটা আপনারাই জানেন, আমি এটা বলতে চাই না। সো আমি কাউকে কখনো কোনো প্রলোভন দেখাই নাই, আর আমি কাউকে কখনো প্রলোভন দেখাবও না ইনশাল্লাহ। যা হয়েছে আমার নসিবে ছিল। তো একটা জায়গা থেকে বেরিয়েছি, আমার এখন হচ্ছে যে আমার আব্বু হচ্ছে দুধ নিয়ে আসছে, আমাকে দুধ দিয়ে গোসল করাবে। আমি হচ্ছে দুধ দিয়ে গোসল করে আমি আমার নতুন জীবন শুরু করতে চাই, নতুনভাবে আমি নিজেকে গড়তে চাই। আমি আপনাদের দোয়া চাই, আপনাদের কাছ থেকে দোয়া ছাড়া আমার কিছু চাওয়ার নাই। আমি আপনাদের কাছে ধ্বংসপদ কিছু চাই না, শুধু দোয়াই চাই। আর আমার বাবা মার দোয়া তো আমার সাথে আছি, আপনারা আমার দোয়া করবেন। এটাই বললাম যে মায়ের গর্বে ছিলাম, এরকম ফিল হয়েছে যে বাইরের কোনো আলো বাতাস, বাইরের কোনো চিন্তা ভাবনা এরকম ছিল না। কিন্তু ভিতরের যে ডিসিপ্লিনটা আপনারা বাইরে থেকে যেটা অনুভব করেন, ফিল করেন, ভিতরে কিন্তু ওইরকম না। ভিতরে কিন্তু একদম ইজি, ভিতরে সব কিছু আছে, আপনি সব কিছু করতে পারবেন, ভিতরে সব লিগেল করতে পারবেন, ইলিগেল কোনো কিছু করতে পারবেন না। ভালোভাবে চলতে পারবেন, ভালোভাবে থাকতে পারবেন। আপনি ওইখানে জিম আছে, শিক্ষালয় আছে, আপনার বিদ্যালয় আছে, তারপর আপনার আরও রেস্টুরেন্ট, ক্যান্টিন, সব কিছু আছে, এভরিথিং এখানে আছে, সব কিছু পাবেন, সেলুন আছে, সব কিছু আছে, সব ধরনের সুযোগ সুবিধা এখানে আছে। যেই মামলায় আপনি জামিনে বের হয়েছেন, জি, বা কারো উদ্দেশ্যে আপনি কোনো কিছু বলতে চাচ্ছেন? না, আমি কারো উদ্দেশ্যে কিছু বলতে চাই না, আমি কাউকে বদনামও করতে চাই না, কারো দোষও দিতে চাই না। এটা আমার নসিবে ছিল, আল্লাহ তাআলা আমার কপালে রাখছে। আপনারা শুনলে অবাক হবেন, ওইখানে তো অনেকের কাজ কাম নাই, কিছু করতে পারে না কেউ। আমি তো ওইখানে আজেরাই ছিলাম, 5 ওয়াক্ত নামাজের মনে করেন নামাজি ছিলাম। ঠিক আছে, এইটা আমি চেষ্টা করবো চালায় যাওয়ার জন্য। যখন আমি আল্লাহর উপর ভরসা রাখি, আর কিছু না, উনি যা করবে ভালো করবে আমার জন্য। আচ্ছা মামুন ভাই, একটা ছোট্ট প্রশ্ন ছিল। সকাল থেকে আমরা বেশ কয়েকবার দেখলাম যে লায়লা এসে এখানে অপেক্ষা করছেন, তো এরকম যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয় বা ভালোবাসার টানে তার কাছে ফিরে যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে কিনা? এই প্রসঙ্গ নিয়ে এখন আমি আর কথা বলতে চাচ্ছি না ভাইয়া। না, দেখলাম অনেকক্ষণ যাবত তিনি অপেক্ষা করছেন আপনার জন্য। ওকে, থ্যাংক ইউ মামুন, ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার বাবার জন্য, আমার জন্য,